अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथादामोदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदय पुष्पवंत चित्त संगतमोनद हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथयते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम। হরে কৃষ্ণ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যারা সরাসরি ক্লাস করছেন এবং যারা ইউটিউবে দেখছেন এই ক্লাসটি, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অধিবেশনে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পদ্ম পুরাণে বর্ণিত ভাগবত মাহাত্ম্য অংশ থেকে। আমরা আলোচনা করব ভক্তি দেবীর সাথে নারদ মুনির সাক্ষাৎকার। কিভাবে ভক্তি দেবীর সাথে নারদ মুনির সাক্ষাৎকার হলো, কিভাবে ভক্তি দেবীর দুই বৃদ্ধ সন্তানকে নারদ মুনি যুবকে পরিণত করলেন, এবং কিভাবে ভাগবতের মহিমা জগতে প্রকাশিত হলো। নারদ মুনি কি ব্রত গ্রহণ করেছিলেন ভাগবতের এই কলিযুগে ভাগবতের প্রচার করার জন্য, এবং ভাগবতের মহিমা সম্পর্কে পদ্ম পুরাণে কি বলা হয়েছে, এই সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব ডাইরেক্ট সরাসরি পদ্ম পুরাণের উত্তরখণ্ড থেকে। তো যে বইটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগবত মাহাত্ম্য গ্রন্থ, যেটা আমরা বাংলা ভাষায় প্রকাশ করেছি। তো বিভিন্ন শাস্ত্র থেকে নিয়ে আমি এখানে সন্নিবেশিত করেছি। তো আজকে আমরা যে ক্লাসটা করব এটা হচ্ছে পদ্ম পুরাণে বর্ণিত ভাগবত মাহাত্ম্য, আহ দেবর্ষি নারদের সাথে ভক্তি দেবীর সাক্ষাৎকার। তা আমি পড়বো এখান থেকে, কারণ আমি আপনাদেরকে পড়তে দিচ্ছি না, তার কারণ হচ্ছে এটা অনেক লম্বা, 3টা অধ্যায় দূরে আছে। তা আমি পড়লে একটু কম সময় লাগবে, তাই আমি নিজেই পড়ছি। তো প্রথমে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করা হচ্ছে। সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্তারিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি জগতের উৎপত্তি স্থিতি এবং লয়ের হেতু এবং আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি। তারপর এখানে আপনি একটা শ্লোক দেখতে পাচ্ছেন। শ্লোকটা হচ্ছে আহ না সুখদেব গোস্বামীর প্রণাম মন্ত্র। যে শ্লোকটা এখানে আছে 2 নম্বরে, এটা হচ্ছে সুখদেব গোস্বামীর প্রণাম মন্ত্র। চং প্রব্রজন্তমনুপেতমুপেত্য কৃত্যম দ্বৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবিনেদু স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি। এটা সুখদেব গোস্বামীর প্রণাম মন্ত্র। ব্যাসপুত্র সুখদেব তখন উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমত অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, হে পুত্র, তুমি চলেছ কোথায়? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি শুকদেবের হয়ে উত্তর দিয়েছিল। পুত্রকে ডাকছেন, পুত্র জবাব দিচ্ছে না, পুত্র চলে যাচ্ছে। কিন্তু পিতা ব্যাসদেবের আকুতি শুনে বৃক্ষরাও জবাব দিচ্ছে, কিন্তু সুখদেব গোস্বামী কোনো বিকার নেই। এরকম সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব গোস্বামীকে আমি প্রণাম করি।
এরপর এখানে কথা শুরু হচ্ছে পদ্মপুরাণে ভাগবতের মাহাত্ম্য। একদা ভগবত কথামৃত রসাস্বাদন কুশল মুনিবর সৌনক সৌনক মুনি নৈমিষারণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সুত গোস্বামীকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। এই যে মাহাত্ম্যটা আমরা এখানে পাচ্ছি, এটা হচ্ছে সুত সৌনক সংবাদ। সুত গোস্বামীকে সৌনক আদি মুনি ঋষিরা প্রশ্ন করেছেন এবং তার উত্তরে আহ সুত গোস্বামী যে কাহিনী বর্ণনা করেছেন সেটা পদ্মপুরাণে লিখিত আছে, যেটাকে ভাগবত মাহাত্ম্য বলা হয়। তো আমরা এটা বিস্তারিত আজকে পড়বো। সৌনক বললেন, হে সুত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত স্বরূপ সারগর্ভ কথা শুনুন। তিনি বলেন, ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়ামোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। প্রশ্নগুলো যদি আপনি একটু দেখেন, যে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন শৌনক ঋষি। তিনি বলছেন ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয়। যে বিবেকের বিকাশ হয় কিভাবে, ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা। এটা কিভাবে হয় এবং বৈষ্ণবেরা কিভাবে সমস্ত রকম মায়ামোহ থেকে নিজেদেরকে মুক্ত করেন। আমরা চাই মায়ামোহ থেকে মুক্ত হতে, আমরা সবাই চাই। সেই জন্য এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বৈষ্ণবরা কিভাবে মায়ামোহ থেকে নিজেকে মুক্ত করে। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি। এটাও আমাদের সাথে রিলেটেড। কলিযুগে আমরা সবাই কলুষিত। তো কিভাবে আমরা এই আসুরি স্বভাব থেকে মুক্ত হতে পারি, সেটার উপায় কি। হে সুত, আপনি এমন কোন শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। এমন কোন উপায় বলুন, এমন কোন পথের কথা বলুন যেটা সনাতন পথ, নিত্য পথ, যেটা কল্যাণকারী, পবিত্রকর এবং যেটার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখ দিতে পারে, আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সম্পদাদি দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে যোগী দুর্লভ ভগবানের নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারে। এখানে বলা আছে গুরু কৃপা হি কেবলম, গুরুদেবের কৃপায় যাহারও প্রসাদে পায় এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তে হয় যাহা হইতে। যে চিন্তামণি লৌকিক সুখ দিতে পারে, কল্পবৃক্ষ স্বর্গীয় জিনিসাদি সর্বস্ব দিতে পারে, কিন্তু গুরুদেব এমন কিছু দিতে পারেন যেটা চিন্তামণিও দিতে পারে না, কল্পবৃক্ষও দিতে পারে। সেটা কি, সেটা হচ্ছে যোগী দুর্লভ। যোগীরাও সেখানে যেতে পারে না, সেই দুর্লভ বৈকুণ্ঠ ধামে গুরুদেব আমাদেরকে নিয়ে যেতে পারে। সুত গোস্বামী বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তে সার কথা শোনাচ্ছি। চিন্তা করে দেখুন, সুত গোস্বামী বিচার করে সমস্ত সিদ্ধান্তে সার কথা বলে দিচ্ছে। সার কথা মানে ইসেন্স। তো এটা মানে সার কথা পেয়ে গেছে মানে আমাদের আর বাকি কিছু জানার দরকার নেই। তো সুত গোস্বামী বলছেন যে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শ্রবণ করো। কিভাবে কি করলে ভক্তি বাড়বে এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জন হবে, সেই উপায় আমি তোমাকে বলছি, তুমি মন দিয়ে শ্রবণ করো। শুকদেব, কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমৎ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। কলিযুগের এই কালরূপী সর্প থেকে যদি কেউ বের হতে চায়, প্রাণ পেতে চায়, তাহলে শ্রীমৎ ভাগবত শাস্ত্র পড়তে হবে, যেটা সুখদেব গোস্বামী দিয়েছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। তাহলে চিত্তশুদ্ধির জন্য ভাগবতের থেকে বেটার কিছু নেই। এবং জন্ম জন্মান্তরের পুণ্য, এক এক জন্মের পুণ্য হলে হয় না, জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। ভাগবত কখন মানুষ লাভ করতে পারে? জন্ম জন্মান্তরের পুণ্যর দ্বারা।
বহু পুণ্য ফলে সপহু মিলল প্রেম পরশ মুনি। তো এটা হচ্ছে শাস্ত্রের কথা। রাজা পরীক্ষিতকে এই ভাগবত শোনাবার জন্য শুকদেব যখন সবাই সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। চিন্তা করে দেখুন, দেবতারা অমৃতের কলস নিয়ে এসেছেন। সাধারণত দেবতারা অমৃতের কলস খুব সুরক্ষিত রাখেন, কেউ যেটা চুরি করতে পারে না। এটা নিয়ে অনেক লম্বা কাহিনী আছে, কিভাবে গরুর দেব স্বর্গে গিয়েছিলেন অমৃত চুরি করার জন্য, অনেক লম্বা হিস্ট্রি, যুদ্ধ হয়েছিল, অনেক কিছু কাহিনী আছে। দেবতারা অমৃতকে খুব ভালোবাসেন এবং তারা অমৃত পান করে প্রায় অমর হয়ে আছেন, এবং তারা অমৃতকে খুব সেফলি রাখেন। কিন্তু সেই অমৃত কলস নিয়ে তারা স্বয়ং এসেছেন শুকদেবের সবাই পরীক্ষিত মহারাজকে অমৃত খাওয়ানোর জন্য। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃতপাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। তো দেবতারা একটা প্রপোজাল দিলেন সুখদেব গোস্বামীকে। তারা বললেন, আমরা স্বয়ং অমৃত নিয়ে এসেছি, এই অমৃত আপনি পরীক্ষিত মহারাজকে দিন। এই অমৃত খেলে পরীক্ষিত মহারাজের আর মৃত্যু হবে না, ওনার অভিশাপ থাকলেও সাপে কামড়ালেও ওনার মৃত্যু হবে না। আর ওনার পরিবর্তে আপনি আমাদেরকে ভাগবত কথা শোনান। কি অফার দিয়েছেন দেখুন। এখন শুকদেব কি বললেন সেটা আমরা দেখবো। শুকদেব কি গ্রহণ করলেন এই প্রস্তাব? এ প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমৎ ভাগবত রূপ অমৃত পান। কি সুন্দর প্রস্তাব দিয়েছেন দেবতারা, যে মহারাজ পরীক্ষিত স্বর্গের অমৃত পান করতে থাকুন, তার পরিবর্তে আপনি আমাদেরকে ভাগবতের কথামৃত পান করা। তখন সুখদেব গোস্বামী বলছেন, ক সুদা কথা ক লোকে ক কাচ ক মনির মহান ব্রহ্মরাত বিচার জৈবম তদা দেবাঞ্জ হাস হ। তার মানে কি? সুখদেব গোস্বামী বলছেন, কোথায় এই সংসারে কোথায় কাজ আর কোথায় মহামূল্য মণি? যে তোমরা যে অমৃত এনেছো স্বর্গ থেকে, এটা হচ্ছে কাঁচের মতো, আর আমি যে ভাগবত কথা বলবো এটা হচ্ছে মণির মতো, ডায়মন্ডের মতো। তো কাঁচের সাথে কি ডায়মন্ড কেউ এক্সচেঞ্জ করে? তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা, এইসব চিন্তা করে শুকদেব দেবতাদেরকে হেসে উড়িয়ে দিলেন, তাদেরকে তাড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন, দেবতাদের মধ্যে অমৃত ছিল, তারা অফার দিয়েছিল শোনার জন্য, কিন্তু তাদের ভক্তি ছিল না। সেজন্য তারা কথা শ্রবণে অধিকার ছিল না। এটা বুঝতে পেরে শুকদেব তাদের কথামৃত দেননি, ভাগবতের কথামৃত দেননি। এই কারণে শ্রীমৎ ভাগবত কথা দেবানাম সুরানাম অপি দুর্লভা, শ্রীমৎ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা। শ্রীমৎ ভাগবতের কথা দেবতাদেরও দুর্লভ। পুরাকালে শ্রীমৎ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিল, ব্রহ্মা বিস্মিত হয়ে গেছেন যে পরীক্ষিত মহারাজ শুধুমাত্র ভাগবত কথা শুনে তিনি ভগবানের ধামে ফিরে গেছেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার, ব্রহ্মা একটা তার পাল্লা একটা মাপার চেষ্টা করছেন, সকল রকম সাধন পন্থাকে দুইটা দাড়ি পাল্লা নিয়ে একটা দাড়ি পাল্লা নিয়েছেন, দুই দিকে আছে পাল্লা। তিনি সকল সাধন পন্থাকে মাপার চেষ্টা করছেন। কি করলেন তিনি? তিনি একদিকে রাখলেন যত রকমের সাধন ভোজন প্রণালী আছে, সব এক পাল্লায় রাখলেন, আর আরেক পাল্লায় রাখেন ভাগবতম, শ্রীমদ ভাগবতম। তো ওজনে ভাগবতই নিজের মাহাত্ম্য সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হয়। তো ব্রহ্মার এই যে পরীক্ষা, সব রকম সাধন পন্থা একদিকে আর ভাগবত একদিকে, দেখা গেল ভাগবত ভারী বেশি, সব রকম সাধন পন্থার থেকে ভাগবত ভারী বেশি। এটার দ্বারা বোঝা গেল যে ভাগবতের কত মাহাত্ম্য। মুনি ঋষিরা সবাই অবাক হয়ে গেছেন এটা দেখে। তো তারা সিদ্ধান্ত করে বললেন, কলিযুগে এই ভগবত স্বরূপ ভাগবত পাঠের ভাগবত শাস্ত্রের পাঠ এবং শ্রবণে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হয়। যে কলিযুগে যারা ভাগবত শ্রবণ করবে, পাঠ করবে, তৎক্ষণাৎ বৈকুণ্ঠ লোক প্রাপ্তি হবে। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমৎ ভাগবত নিশ্চিত মুক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। যে আমরা গত ক্লাসেও গোকর্ণ উপাখ্যান শ্রবণ করছিলাম, সেখানে ভাগবত সপ্তাহ বা সপ্তাহ ধরে ভাগবত শ্রবণের কি ফল সেটা বলা হয়েছে। তো এক সপ্তাহ ধরে ভাগবত শ্রবণে ভাগবত নিশ্চিতভাবে মুক্তি প্রদান করে। তো পুরাকালে দয়ালু সনকাদি ঋষিরা, সনক সনন্দ সনত কুমার সনাতন, এই চারজন ঋষি দেবর্ষি নারদকে এই ভাগবত সপ্তাহ শ্রবণ করিয়েছে।
দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট থেকে এই ভাগবত শাস্ত্র শ্রবণ করেছিলেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি তিনি জানতেন না। তিনি সনকাদি ঋষিগণের কাছ থেকেই সেটা শুনেছিলেন। শৌনক এবার বলছেন, শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদি ঋষিদের কোথায় সাক্ষাৎ হয়েছিল, এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি করে, কি কি প্রকারে প্রীত হয়েছে? তো শৌনক প্রশ্ন করছে, নারদ মুনি তো পরিব্রাজক মুক্ত পুরুষ, তার সাথে সনকাদি ঋষিদের দেখাটা কোথায় হলো, কোন স্থানে হলো, এবং কিভাবে তিনি এক সপ্তাহ ধরে ভাগবত শ্রবণ করে এত প্রীত হলেন? সূত গোস্বামী বলছেন, আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী শুকদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। শুকদেব গোস্বামীর অনেক শিষ্য ছিল, সবাইকে তিনি এই কাহিনী বলেননি, তিনি সূত গোস্বামীকে একান্তে শুনিয়েছিলেন। তার মানে খুব সিক্রেট ব্যাপার, সিক্রেট ব্যাপার। সেই সিক্রেট এখন আপনারা শুনতে যাচ্ছেন, তাই আপনারাও খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। একদিন এই চারজন পবিত্র ঋষি, চারজনকে কে? চতুষ্কুমার, সনক, সনন্দ, সনত কুমার, সনাতন, এই চারজন প্রবিষ্ট ঋষি সৎসঙ্গের জন্য বিশালা নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদ মুনিকে দেখতে পান। বিশালা নগরীতে তারা নারদ মুনিকে দেখতে পান। নারদ মুনিকে দেখে কুমার আদি, সনক আদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত চিন্তা কিসের আপনার? এত দ্রুত কোথায় বা যাচ্ছেন? আর আপনি এলেন বা কোথা থেকে? চারটা প্রশ্ন করেছেন। আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত কোথায় যাচ্ছেন? আর এলেন বা কোথা থেকে? এবার নারদ মুনি উত্তর দিচ্ছেন, ঋত সর্বস্ব ব্যক্তির মতো। আচ্ছা, সনকাদি ঋষিরা আরো বলছেন, আপনাকে মনে হচ্ছে কেউ যেন আপনার সবকিছু হরণ করে নিয়েছে, আপনাকে খুব ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। আপনি এরকম একজন দেব ঋষি, আপনি এরকম সর্বপরিত্যাগী সন্ন্যাসী, আপনার এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি আমাদেরকে দয়া করে বলুন। এবার নারদ মুনি বলছেন যে, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, গোদাবরী মানে নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, রঙ্গক্ষেত্র, সেতুবন্ধ, রামেশ্বর আদি সমস্ত তীর্থ আমি ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। সব তীর্থ ভ্রমণ করলাম, মনের শান্তি পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলি পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। কলি প্রভাব চারিদিকে সবাইকে ক্লিষ্ট করে রেখেছে। এখানে এখানে সত্য, তপস্যা, শৌচ, দান, দয়া ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসত্যবাসী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ড আচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারেই গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালক গণই হচ্ছে পরামর্শদাতা। লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করছে, এবং স্ত্রী পুরুষের মধ্যে প্রতিদিন কলহ হচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি যে কলিযুগের যে কথাগুলো নারদ মুনি বলছেন, এগুলো বাস্তবে আসলে এখনো হচ্ছে। তখনও তো হচ্ছিল, এখনো হচ্ছে। সত্য, তপস্যা, শৌচ, দয়া, দান কিছুই এখন নেই। হতভাগ্য জীবেরা নিজ নিজ উদর পূর্তি কিভাবে নিজের পেট পূর্তি করবে, এটার জন্য সবাই ব্যতিব্যস্ত। সবাই দিন রাত পরিশ্রম করছে। সবাই অসত্যবাসী, মিথ্যা কথা বলে, অলস, মন্দ বুদ্ধি, ভাগ্যহীন, উপদ্রবগ্রস্ত, নানা রকম রোগ ব্যাধির দ্বারা। সাধু সন্ত যাদেরকে বলা হচ্ছে, তারা সকলেই পাষণ্ড আচার নিরত হয়ে গেছে, নিষিদ্ধ আচার করছে। দেখতে বৈরাগীর মতো বেশ, কিন্তু তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে। বাড়িতে, আর যারা গৃহস্থ আছে তাদের বাড়িতে স্ত্রীদের রাজত্ব, শ্যালকগণ হচ্ছে পরামর্শদাতা। লোকেরা লোভে পড়ে কন্যাকে বিক্রয় করছে, এবং স্ত্রী পুরুষের মধ্যে প্রতিদিন নিত্য কলহ হচ্ছে। বাস্তব কথা, সব বাস্তব কথা বলছে। মহাত্মাদের আশ্রম, তীর্থ এবং পবিত্র নদীগুলো বিধর্মীরা দখল করে রেখেছে। এটা তো একদম চূড়ান্ত বাস্তব। এই সকল দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে, বহু মন্দির ধ্বংস করেছে। আশা করি এটা বুঝিয়ে বলার দরকার নেই। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ,
না কোনো সৎকর্ম পরায়ণ মানুষ, যা কিছু সাধন সবই এই কলিযুগের দাবানলে বশমীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলে অন্ন বিক্রয় করছে। আগেকার দিনে অন্ন কেউ বিক্রি করতো না। যেমন এখন যদি আপনার কাছে কেউ এসে বলে এক গ্লাস জল দাও, আপনি জল দিবেন, তাই না? জল তো বিক্রির জিনিস না। জল আপনি সবাই সবাই দিতে দান করে, যে কোনো কারো কাছে জল চাইলে জল দেয়। তখনকার দিনে অন্ন এরকম বিক্রি হতো না, হোটেল রেস্টুরেন্ট এগুলো ছিল না। সবাই যে কোনো কারো খিদা লাগলে যে কোনো বাড়িতে তারা ভিক্ষা করে খেতে পারতো, অন্ন খেতে পারতো। কিন্তু এখন কলিযুগে সকলেই অন্ন বিক্রি করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। সব বাস্তবতা আমাদের সাথে যদি আমরা মিলিয়ে দেখি, পুরোটাই মিলে যায়। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণ কালে আমি যমুনা নদীর তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। তো নারদ মুনি বলছেন, এভাবে ঘুরতে ঘুরতে আমি যমুনা নদীর তীরে বৃন্দাবনে গেলাম, কৃষ্ণের লীলাভূমি। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তো তিনি বললেন, আমি বৃন্দাবনে গিয়ে একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসে আছে। তার তার পাশে দুইজন অচেতন বৃদ্ধ পুরুষ, অচেতন, জ্ঞানহীন, অচেতন হয়ে আছে, দীর্ঘশ্বাস ফেলছে। বৃদ্ধ পুরুষেরা, দুইজন বৃদ্ধ পুরুষ অচেতন হয়ে দীর্ঘশ্বাস ফেলছে। ওই স্ত্রী লোকটি কখনো তাদের সেবা শুশ্রূষা করে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছে। স্ত্রীটা যুবতী, আর পুরুষ দুটা বৃদ্ধ, তারা অচেতন হয়ে পড়েছে, দীর্ঘশ্বাস ফেলছে, জ্ঞান নেই। স্ত্রী তাদেরকে ওই মহিলাটা তাদেরকে সেবা করছে, তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছে। এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করেছিল, এবং শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। তো তিনি, সেই নারী যেখানে ওই পুরুষদেরকে সামনে কাঁদছিলেন, তখন তাকে ঘিরে আরো শত শত নারী ছিল, মহিলা ছিল, তারা দাঁড়িয়ে বাতাস করছে তাকে, এবং ওই পুরুষ দুটাকে বাতাস করছে আর প্রবোধ দিচ্ছে, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, প্রবোধ দিচ্ছে। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। নারদ মুনি বলছে, আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত ব্যাকুল হয়ে বলতে লাগলো। নারদ মুনিকে দেখে সেই মহিলা উঠে দাঁড়ালো এবং ব্যাকুল হয়ে বলল, কি বলল? যুবতীটি বলল, হে মহাত্মা, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়ে যায়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। আপনার মতো মহাত্মা এসেছেন, এটা আমার বহু ভাগ্যের ফল। আমি যে এই যে কষ্টে আছি, দুঃখে আছি, এই দুঃখ থেকে নিশ্চয়ই আপনি আমাকে মুক্ত করবেন, সেরকম কিছু আমাকে উপদেশ দিন। তো নারদ মুনি বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞেস করলাম, হে দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে কমল নয়না নারীরা আছে, এরাই বা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে সবকিছু আমাকে ভেঙে বলো। তখন যুবতী বললেন, আমার নাম ভক্তি, ভক্তি দেবী। এই পুরুষ দুজন হচ্ছে আমার দুই ছেলে, যদিও তারা বৃদ্ধ মনে হচ্ছে। তারা আমার দুই ছেলে, একজনের নাম হচ্ছে জ্ঞান আর একজনের নাম হচ্ছে বৈরাগ্য। বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়তে আসো বৈরাগ্যম জ্ঞানম চ তৎ অহৈতুকম। ভগবান বাসুদেবের প্রতি ভক্তি করলে জ্ঞান বৈরাগ্য অটোমেটিক আসে, কারণ ভক্তি হচ্ছে মা, আর জ্ঞান বৈরাগ্য হচ্ছে সন্তান। মা যেদিকে যাবে সন্তান সেদিকে যাবে, তাই না? তো ভক্তি দেবী বললেন, আমি হচ্ছে ভক্তি, আর এই পুরুষ দুইজন হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্য। তারা কালের গতিতে সময়ের ফেরে এদের এখন এমন জর্জরিত অবস্থা হয়েছে। আর এই যে সমস্ত মহিলাগুলো আমাদের চারপাশে আছে, তারা হচ্ছে গঙ্গা আদি নদীবৃন্দ, গঙ্গা, যমুনা, কাবেরী, সরস্বতী, নর্মদা, যত পবিত্র নদী আছে, তাই এই সব নদীরা সব দেবী রূপ ধরে আমার সাথে আছে। আমার সেবা করার জন্য তারা এখানে এসেছে। এভাবে সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও, তাদের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। ভক্তি দেবী বলছে, হে তপোদন, তপস্যা যার দন তাকে বলা হয় তপোদন। নারদ মুনিকে বলছেন ভক্তি দেবী তপোদন, হে তপোদন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী কাহিনী শ্রবণ করুন।
আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, সবাই আমাকে চিনে ভক্তি দেবী নামে, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আপনি নিশ্চয়ই, আপনার হৃদয়ে ভক্তি আছে, আমি আপনার হৃদয়ে আছে, আপনি আমাকে চিনেন, তারপরে আমি আপনাকে বলছি যাতে আমি একটু শান্তি পাই। ভক্তি দেবী বলছেন, আমি দ্রাবিড় দেশ উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি, মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি জরাগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্ব অঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল এবং নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। বৃন্দাবনে যখন আসলাম তখন আমি আবার যুবতী রূপবতী নারীতে পরিণত হলাম। কারণ বৃন্দাবনে ভক্তি, প্রচন্ড ভাবে ভক্তি আছে, ভক্তরা সবসময় ভগবানের আরাধনা করছে, তার ভক্তির প্রভাবে আমি আবার যুবতী হয়ে গেছি। কিন্তু এখানে স্বয়ং আমাদের দুই ছেলে শুয়ে আছে, তারা পরিশ্রমের ফলে অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে বিদেশে যেতে চাই। এই যে কথাটা, এটা শিল প্রপাতের সাথে রিলেটেড। ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতেই ময়া। ভক্তা দেবী বলছেন, আমি এখন বৃন্দাবন ছেড়ে বিদেশে যেতে চাই। তো আমরা দেখি যে শিল প্রভুপাদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি ভক্তি দেবীকে বৃন্দাবন থেকে বিদেশে নিয়ে গিয়েছিলেন, তাই না? আর কেউ নিয়েছেন? হ্যাঁ, আর কেউ নিয়েছেন প্রভুপাদ ছাড়া? অনেকে গিয়েছিলেন কিন্তু পারেননি। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, এই কথাটা শিল প্রভুপাদ বাস্তবায়িত করেছেন। এবং এই কথা পদ্ম পুরাণে উল্লেখ ছিল যে এরকম একজন ব্যক্তি আসবেন যিনি ভক্তি দেবীকে সারা বিশ্বে পৌঁছে দিবেন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। তাই শিল প্রভুপাদ সাধারণ কোনো ব্যক্তি নন, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এদের বৃদ্ধাবস্থা অর্থাৎ জ্ঞান এবং বৈরাগ্যের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। ভক্তি দেবী বলছেন, এই জ্ঞান এবং বৈরাগ্যের দুঃখ দেখে আমারও দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আমি মা হয়ে তরুণী, আর আমার ছেলেরা বৃদ্ধ, এটা কিরকম? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন, এই বিপরীত কেন? মা বৃদ্ধ আর ছেলে তরুণ মা বৃদ্ধ হবে, ছেলে তরুণ হবে, এটাই স্বাভাবিক। এখন মা তরুণী হয়ে গেছে আর ছেলেরা বৃদ্ধ হয়ে উল্টো হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। তাই আমি অত্যন্ত আশ্চর্য হয়ে শোক করছি আমার এই দুরবস্থার জন্য। আপনি তো পরম বুদ্ধিমান, আপনি যোগনিধি, এর কারণ কি হতে পারে তাও দয়া করে আমাকে বলুন। এভাবে ভক্তি দেবী নারদ মুনিকে প্রশ্ন করলেন। নারদ মুনি উত্তরে বললেন, হে সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়, ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবে। সুত গোস্বামী বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানতেন, কিন্তু যোগ 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 সিদ্ধি প্রাপ্ত নারদ মুনি, মহান দেবর্ষি নারদ না, ত্রিকালজ্ঞ, তিনি চোখ বন্ধ করে সবকিছু বুঝতে পারলেন, কারণ বুঝতে পারলেন, এবং তারপর তিনি বললেন, কি বললেন? নারদ বললেন, হে দেবী, মন দিয়ে শোনো, এখন দারুণ কলিযুগ চলছে। তার ফলে সদাচার লুপ্ত হয়ে গেছে, যোগ মার্গ যোগ জ্ঞান লুপ্ত হয়ে গেছে, তপস্যা লুপ্ত হয়ে গেছে। এই যুগে জীব সঠতা, সঠতা মানে প্রতারণা, দুষ্কর্মে লিপ্ত হয়ে অগাসুর হয়ে গেছে, সবাই এক একটা অগাসুর হয়ে গেছে। সংসার যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে কষ্ট পাচ্ছে, আর দুষ্টের দল সুখে উন্নতি করছে। এই সময়ে যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে, তারা তারা জ্ঞানী, এবং পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের উপর ভার হয়ে পড়ছে। মানে লোকেরা এত পাপ করছে যে সে পাপে পৃথিবীর ভার এত বেড়ে গেছে, অনন্ত নাগ সে ভার, মানে বেশি ভার মনে করছেন পৃথিবীকে। একটু ওয়েট করুন, বোধহয়। হরে কৃষ্ণ, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আমি মোবাইল ডেটা দিয়ে আবার জয়েন হলাম। আমরা কোথায় ছিলাম যেন, কি বলছিলাম?
হ্যাঁ, এখানে এখানে ছিলাম। পৃথিবী ক্রমশই অনন্ত নাগের উপর ভার হয়ে পড়েছে। এই পৃথিবী পাপের ভারে আর স্পর্শ করার যোগ্য নয়, এমনকি এমনকি পৃথিবী দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনক কিছু দেখা যাচ্ছে না। এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না, ভক্তির প্রতি তোমার তোমার প্রতি কেউ আর দৃষ্টিপাত করে না, কেউ আর ভক্তি করতে চায় না। সবাই বিষয় ভোগে লিপ্ত, অন্ধ জীবের উপেক্ষিত, বিষয় ভোগে অন্ধ জীবের দ্বারা উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছে। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই। বৃন্দাবনে ভক্তিকে সবাই গুরুত্ব দেয়, কিন্তু জ্ঞান বৈরাগ্যকে কেউ গুরুত্ব দেয় না। তাই তোমার এই গুণগ্রাহী কেউ বৃন্দাবনে নেই, তাই এদের বৃদ্ধ অবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ, মানে ভগবত স্পর্শজনিত আনন্দ লাভ হচ্ছে, সেজন্য এদেরকে ঘুমানো নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। তো ভক্তি তখন বলছেন, ভক্তি দেবী বলছেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? তো ভক্তি দেবী বলছেন, যদি কলিযুগ এতই খারাপ হয়, রাজা পরীক্ষিত কেন ভক্তি এই এই কলিকে কেন স্থান দিলেন? তিনি তো জানতেন কলিযুগ খারাপ। আর এর আসার ফলেই তো সব ধরনের সার কোথায় যে চলে গেল, হারিয়ে গেল। করুণময় শ্রীহরি, করুণাময় ভগবান শ্রীহরি নারায়ণ তো করুণাময়, তিনি এইসব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন, আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। তো নারদ মুনি তখন বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে, তখন মন দিয়ে শোনো, আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন, সেদিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। তাহলে কলিযুগের শুরু কখন হয়েছে? যেদিন ভগবান অন্তর্ধান করেছেন এই জগৎ থেকে, সেই দিন থেকে কলিযুগের শুরু হয়েছে। আর এই কলিযুগ হচ্ছে সমস্ত রকমের সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিত তিনি কলিকে দেখতে পেয়েছিলেন, এবং তখন অতি দিন ভাবে রাজা পরীক্ষিতের শরণ গ্রহণ করলো। তখন শরণাগতকে রক্ষা করা রাজার ধর্ম। তাই মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, যে সে যেহেতু শরণাগত হয়েছে। কারণ যোগ সাধন, তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে একমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারা লাভ করা যায়। পরীক্ষিত কেন আশ্রয় দিলেন সে কথা বলছেন নারদ মুনি, যে যোগ সাধন, জন্ম জন্মান্তর ধরে যোগ সাধন করে যে ভগবানকে পাওয়া যায় না, তপস্যা করে যাকে পাওয়া যায় না, সমাধি দ্বারা যাকে পাওয়া যায় না, সেই উত্তম বস্তু পাওয়া যাবে ভগবানের নাম কীর্তনের ফলে। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হয় পার। সেজন্য এইমাত্র এইরকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সার যুক্ত হওয়াতে তিনি তিনি মানে পরীক্ষিত মহারাজ কলিযুগে জন্মগ্রহণ করে সমস্ত জীবের মঙ্গলের উদ্দেশ্যে কলিকে আশ্রয় দিয়েছিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সবকিছুরই সার নষ্ট হয়ে গেছে, এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। মানে ধানের থেকে চালটা বের করে থাকলে খোসা যেটা থাকে তাকে বলা হয় তুষ। তো এই পৃথিবীর সবকিছু এখন ওই তুষের মতো সারহীন হয়ে গেছে, চাল নেই, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ব্রাহ্মণেরা কেবল অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে। এখন যারা ভাগবত কথা বলছে তারাও কিভাবে কিভাবে ঘরে ঘরে গিয়ে, মানে অন্ন ধনাদির লোভে তারা আমাদেরকে কিছু সেবা দিবে, কিছু অন্ন দিবে, কিছু পয়সা দিবে, ধন জন দিবে, সেজন্য তারা ভাগবত কথা শোনাচ্ছে। ভক্তি প্রচার করার জন্য, ভক্তির মহিমা প্রচার করার জন্য নয়। তার ফলে তাদের কথার সারবস্তুটা থাকছে না, কথার যে সারবস্তু সেটা আর থাকছে না।
যে তীর্থস্থানগুলো বর্তমানে আছে, নানা রকম ঘোর কুকর্মকারী নাস্তিক এবং নারকী মানুষেরা সেই তীর্থগুলোতে বাস করছে। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। ভারতে আপনারা যারা তীর্থ ভ্রমণে গিয়েছেন, আপনাদের অভিজ্ঞতা আছে। মদখোর, গাঁজাখোর, নেশাখোর, তাস খায়, তাস খেলা খেলে, সব তীর্থস্থানে সব গুন্ডা বদমাশরা, সব সিন্ডিকেট। হ্যাঁ? এটা একটা ধর্ম ব্যবসা। ধর্মস্থান নেই, ধর্ম ব্যবসা। এর ফলে তীর্থগুলোর যে মাহাত্ম্য ছিল সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণার তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে এবং এর ফলে তপস্যারও সারবাক নষ্ট হচ্ছে। মানে যারা তপস্যার ভান করছে, তাদের মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, বিষয় তৃষ্ণা, কিন্তু বাইরে তারা দেখাচ্ছে তারা বড় তপস্যা, বড় সাধু। এর ফলে তপস্যার যে সার ভাগ সেটাও নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ, পাষণ্ডাচারের আশ্রয় নেয় এবং শাস্ত্রোদ্দীন না করার ফলে ধ্যান যোগের ফল শেষ হয়ে গেছে। ধ্যান যোগে যারা ভগবানকে পেতে চাইছে, তারা মনকে বশীভূত করেনি, লোভ, দম্ভ এবং নিষিদ্ধ পাষণ্ড আচারের আশ্রয় নিয়েছে এবং শাস্ত্রোদ্দীন করে না। তার ফলে ধ্যান যোগের ফলটাও নষ্ট হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা হয়েছে যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতি ক্রীড়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তি সাধনে তারা আর সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সবকিছু সারবাগ লুপ্ত হয়ে গেছে। এই কলিযুগের এটি হচ্ছে স্বভাব, এটা কারো কোনো দোষ নেই। সেজন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাঁচা শাখা সত্ত্বেও সব সহ্য করছেন। হে শৌনক, দেবর্ষি নারদের এ কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছিলেন তা শ্রবণ করো। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনেই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। সাধনাম দর্শনম লোকে সর্বসিদ্ধি করম পরম। সাধুর দর্শনেই সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে পায়াদু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুব আপনার কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময়, সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। এভাবে প্রথম অধ্যায় শ্রী পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ ভাগবত মাহাত্ম্যে দেবর্ষী নারদের সাথে ভক্তির সাক্ষাৎকার নামক প্রথম অধ্যায় সমাপ্ত হলো। এটা 3 অধ্যায় ধরে এই কাহিনী আছে। আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। সময় একটু বেশি লাগতে পারে আজকে, একটু সহ্য করবেন কৃপা করে। এবার ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। নারদ মুনি কি বলছেন আমরা একটু শ্রবণ করব। নারদ মুনি ভক্তির দুঃখ দূর করার জন্য কি করলেন। নারদ বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন হয়েছো? শ্রীকৃষ্ণের চরণ কমলের ধ্যান করো, তার কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদেরকে যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সে শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই শ্রীকৃষ্ণের প্রাণাদিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিচু করেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর এই 3 যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তিই মুক্তি দান করে। তোমার দ্বারাই মুক্তি লাভ হবে, জ্ঞান বৈরাগ্যের দ্বারা মুক্তি লাভ হবে না। কলিযুগে তুমি একমাত্র উপায়। এই ভেবে পরমানন্দে চিন্ময় মূর্তি জ্ঞানস্বরূপ শ্রীহরি তার নিজ স্বস্বরূপ তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীহরির পরম সুন্দরী প্রিয়া। তো যখন তুমি একবার হাত জোর করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। একবার ভক্তি দেবী তিনি হাত জোর করে ভগবানকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, আমি কি করব, আমার কাজ কি? ভগবান ভক্তিদেবকে বলেছিলেন, আমার ভক্তদেরকে তুমি পোষণ করো, পুষ্টি বিধান করো, আমার ভক্তদেরকে তুমি আনন্দ দান করো, তাদের হৃদয়ে অবস্থান করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে এবং ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে দিয়েছিল আর জ্ঞান বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করেছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে মুক্তিকে মুক্তিকে দাসী রূপে দিয়েছেন ভগবান শ্রীহরি ভক্তি দেবীর কাছে।
অর্থাৎ ভক্তি করলে আমরা মুক্তি অটোমেটিক পেয়ে যাব। আর জ্ঞান বৈরাগ্যকে পুত্র রূপে দিয়েছেন ভগবান শ্রীহরি। তার মানে ভক্তি করলে আমরা জ্ঞান বৈরাগ্য অটোমেটিক পেয়ে যাব। তার মানে ভক্তি করলে আমরা তিনটা জিনিস এক্সট্রা পেয়ে যাব কোনো রকম প্রয়াস ছাড়া। সেটা হচ্ছে জ্ঞান, বৈরাগ্য এবং মুক্তি। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়া রূপে আছো। তোমার এই যে রূপটা, এটা ছায়া রূপ, তোমার আসল রূপ হচ্ছে বৈকুণ্ঠ ধামে। ঠিক সেখানে তুমি ভক্তদেরকে পোষণ করছো। আর এখানে তুমি মর্তলোকের ছায়া রূপে তুমি আছো। সে থেকে তুমি মুক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছো এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুব আনন্দে তুমি ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামিরূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। তোমার দাসী যে মুক্তি ছিল সে ভণ্ডামিরূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হয়ে গেল। সেজন্য তোমার ওই আদেশে অতি সত্বর সে বৈকুণ্ঠে চলে গেছে। সে শীর্ণ হয়ে বৈকুণ্ঠে চলে গেছে। আর এই লোকে তোমার স্মরণ মাত্রে সে উপস্থিত হয়। সে যদিও সে বৈকুণ্ঠে চলে গেছে, তুমি স্মরণ করা মাত্র সে উপস্থিত হয় এবং মুক্তি প্রদান করে। যাকে তুমি মুক্তি দিতে চাও সে মুক্তি প্রদান করে আবার বৈকুণ্ঠ লোকে চলে যায়। কিন্তু জ্ঞান বৈরাগ্যকে নিজ পুত্রপদে নিজের কাছেই তুমি রেখেছো। মুক্তি তো চলে গেল, কিন্তু জ্ঞান বৈরাগ্যকে তুমি ছাড়তে পারলে না। তুমি তাদেরকে পুত্র জ্ঞান করে নিজের কাছে রেখে দিলে। তবুও এই কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই এই দুই ছেলে উৎসাহহীন এবং বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু মানুষ যেহেতু জ্ঞান বৈরাগ্যকে গুরুত্ব দিচ্ছে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কলিযুগে কেউ বই পড়তে চায় না। মানে কেউ যদি, আপনি যদি বুক ডিস্ট্রিবিউশনে যান, বলেন যে প্রভু একটা বই নেন, মাথা যে একটা বই নেন, কেউ বই কিনতে চাইবে না। ফ্রি দিলে ফ্রিও নিবে না। এমন মানুষের এমন অবস্থা হয়ে গেছে, বই কেউ পড়তেই বলে চায় কি প্রো বলে আমার কাছে আছে এই গ্রন্থটা। না। ওর কাছে নেই, তারপরও বলে আছে। আর যদি বলে, যদি আপনি প্রমাণ করে দেন যে নেই, এটা নতুন বেরিয়েছে, তারপর এটা আমার দরকার নেই, এটা আমার লাগবে না, চলে যান। কলিযুগে এমন অবস্থা, জ্ঞানের কোনো মূল্য নেই, বৈরাগ্যেরও কোনো মূল্য নেই। আপনি একটু করতাল বাজিয়ে কীর্তন যদি করেন, নগর কীর্তন, আপনাকে পাত্তা দিও না, বলবে ভিখারি, এরা ভিখারি, ভিক্ষা করতে এসেছে। নগর কীর্তন করছেন এটা কেউ বলবে না, বলবে ভিক্ষুক, আধুনিক ভিক্ষুক। তো এটা হচ্ছে কলিযুগের অবস্থা। তবুও এই কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার ছেলে, তারা সেজন্য বিদ্ধ হয়ে গেছে, তাদেরকে কেউ যেহেতু গুরুত্ব দিচ্ছে না। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি, এদেরকে আমি কিভাবে যুবক করা যায় সেটা চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে প্রতিটি মানুষের ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। তো নারদ মুনি একটা বর নিয়েছেন। হ্যাঁ, কলিনা সদৃশম কোপি যোগ নাস্তি বরাননে তস্মিস্তাম স্থাপয়িষ্যামি গেহে গেহে জনে জনে। তো নারদ মুনি এটা ব্রত গ্রহণ করেছেন। কি ব্রত? কলিযুগে আমি গেহে গেহে জনে জনে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা জনে জনে, প্রত্যেকটা মানুষের ভিতরে তোমাকে আমি প্রতিষ্ঠিত করব, ভক্তি তোমাকে আমি প্রতিষ্ঠিত করে দেবো। তো এটা নারদ মুনির মতো ব্রহ্মচারী তিনি ব্রত নিয়েছেন যে কলিযুগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মধ্যে তিনি ভক্তিকে প্রতিষ্ঠিত করে দেবেন। আর কি চিন্তা। 1 মিনিট, কারেন্ট ফিরে এসেছে, আমি একটু ওয়াইফাই কানেক্ট দিচ্ছি। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। কেউ কেউ হরে কৃষ্ণ, শোনা যায়? কথা শোনা যায়? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। কারেন্ট একটু ডিস্টার্ব করছে, সেজন্য লাইন বারবার বিচ্যুত হয়ে যাচ্ছে। তো নারদ মুনি একটা প্রতিজ্ঞা গ্রহণ করেছেন যে প্রতি ঘরে ঘরে, প্রতি মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে তিনি ভক্তিকে প্রতিষ্ঠিত করে দেবেন। নারদ মুনির ব্রত, বিশাল ব্রত। নারদ মুনিকে সহায়তা করা আমাদের কর্তব্য, তাই না? একা একা আর কত করতে পারবেন, তাকে সহায়তা করতে হবে না? আচ্ছা, এরপর দেখি কি বলেন তিনি।
দেখো, অন্য সব ধর্মকে দমন করে ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি, তো আমি হরির দাস নই। নারদ মুনি বলছেন, আমি ভগবানের দাস নই যদি এই এই পৃথিবীতে অন্য সব ধর্মকে বাদ দিয়ে তোমাকে যদি আমি প্রতিষ্ঠিত করতে না পারি, ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়াতে না পারি, তাহলে আমি ভগবানের দাস নই। কিরকম কথা নারদ মুনি বললেন, বুঝতে পারছেন? দেখেন না এখন রথযাত্রা কিভাবে মানে কত জনপ্রিয় হয়ে গেছে এখন, না? হ্যাঁ, কিভাবে হলো? নারদ মুনির প্রতিজ্ঞা তো, না? প্রভুপাদ নারদ মুনির প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করছে, ঠিক আছে? আর আমাদের গুরুবর্গরা সেটা করছেন, নারদ মুনির এই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। এই যে অন্নকূট মহোৎসব, দামোদর উৎসব কত জনপ্রিয় হয়ে গেছে এখন, না? কেন হচ্ছে? কারণ এটা নারদ মুনির প্রতিজ্ঞা। ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে দিয়েছেন তিনি। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয়দান প্রাপ্ত হবে। বাহ, কি সুন্দর কথা নারদ মুনি বলে দিলেন যে এই কলিযুগে যারা ভক্তি করবে তারা পাপী হলেও ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যাবে। যার হৃদয়ে প্রেমরূপিণী ভক্তি সতই বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে ভক্তি আছে সে যমকে আর দর্শন করতে হবে না। যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস, প্রেত, পিশাচ, রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শও করতে পারে না। তপস্যা, বেদ অধ্যয়ন, জ্ঞান এবং বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বশীভূত হন না। তিনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গনারা এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। এক জন্মের না, সহস্র জন্মের পুণ্যের ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই হচ্ছে সার। ভক্তির ঠানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছে। দুর্বাসা মুনি এবং অম্বরীশ মহারাজের কাহিনী আপনি জানেন। অম্বরীশ মহারাজ কষ্ট দিতে গিয়ে দুর্বাসা কত কষ্ট পেল। ব্রত, তীর্থ পর্যটন, যাগযজ্ঞ, জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই, কোনো দরকার নেই। একমাত্র ভক্তি মুক্তি দেয়নি, ভক্তি মুক্তি প্রদান করে। সুত বললেন, হে নারদ, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে, ভক্তির মাহাত্ম্য শুনে ভক্তির সমস্ত অঙ্গ পুষ্টি লাভ করলো। এবং তিনি নারদ মুনিকে বললেন, বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি আছে। আমি সর্বদাই আপনার হৃদয়ে থাকবো এবং কখনো আপনাকে ছেড়ে যাব না। এই সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকালের মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। কিন্তু আমার পুত্রদের যে তারা যে সংজ্ঞাহীন অবস্থায় আছে, অচেতন হয়ে আছে, তারা তো এখনো সুস্থ হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে বডি মেসেজ করতে লাগলেন। তাদের জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে গিয়ে অতি উচ্চস্বরে, আরে জ্ঞান, তাড়াতাড়ি উঠো, ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি উঠো, এভাবে তিনি বললেন। আর তিনি বেদ পাঠ করলেন, বেদান্ত উচ্চারণ করলেন, বারবার গীতা পাঠ করে তাদের জাগানোর চেষ্টা করলেন। তার ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো। মানে বেদান্ত গীতা পাঠ শুনে তারা উঠে দাঁড়ালো, কিন্তু এখনো তরুণতা যৌবনতা ফিরে পেল না। উঠে দাঁড়ালো, সংজ্ঞা ফিরে আসলো, চেতনা ফিরে পেল, উঠে দাঁড়ালো। আচ্ছা, তারপর কি হলো দেখা যায়। কিন্তু আলস্যবশত হায় তুলতে লাগলো, চোখ খুলতে পারলো না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ এবং শক্ত হয়ে গিয়েছে। এইরকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা এবং তার চাইতে গুরুতর বৃদ্ধ অবস্থা কি করে দূর করি? এক তো ঘুম ভাঙাতে হবে, তারপর বুড়ো অবস্থা থেকে তরুণ করতে হবে, দুইটা কাজ।
হে শৌনক, এরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। দৈববাণী বলল, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই সৎকর্মের কথা সন্ত সন্ত সাধু সন্তরা তোমাকে বলে দেবে। এখন নারদ মুনি জানেন না সৎকর্মটা কি, কি কি সৎকর্ম করলে এরা জেগে উঠবে, তিনি জানেন না। তো দৈববাণী বললে সাধুদেরকে জিজ্ঞেস করলে সাধুরা বলে দেবে। তো সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বিদ্যাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে ভক্তির সর্বত্র প্রচার হবে। তো সেখানে যারা উপস্থিত ছিল সবাই সেই দৈববাণী শুনতে পেল। নারদ খুব অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। নারদ মুনি বললেন, এই দৈববাণী গুহ্যভাবে কথা বলেছে। এই বাণী বলেনি কোন সেই সাধক, কি করলে, কি সৎকর্ম করলে এরা চেতনা ফিরে পাবে, যুবক হবে, সেটা দৈববাণী বলেনি। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবে তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বললো সেই মতো আমারই বা এখন কি করা কর্তব্য। সুত গোস্বামী বললেন, হে শৌনক, নারদ মুনি তখন জ্ঞান এবং বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন, ওখান থেকে চলে গেলেন। এবং তীর্থে তীর্থে গিয়ে পথের মধ্যেও যত যত সাধুদেরকে দেখলেন, ঋষি মুনিকে দেখলেন, সবাইকে জিজ্ঞেস করলেন সাধনের ব্যাপারটা কি, কোন সাধন করলে এই জ্ঞান বৈরাগ্য চেতনা ফিরে পাবে। তার সে প্রশ্ন সবাই শুনলেন, কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউ বললেন এটা অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য, কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের বইয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, ভাই রে, বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠও যখন ভক্তি জ্ঞান বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপারে কিভাবে বলবে। এইভাবে যে যে ঋষির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। তখন নারদ অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকাশ্রমে গেলেন। জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি তপস্যা করব, তপস্যা করে জানবো কিভাবে সেই সাধনটা কি। সেখানে তিনি কোটি সূর্যের সমান তপময়। সেখানে যখন তিনি তপস্যায় বসতে যাবেন, এমন সময় সনক, সনন্দ, সনত কুমার, সনাতন চারজন ঋষি সেখানে উপস্থিত হলেন। চতুষ্কুমারেরা তাদেরকে সামনে দেখতে পেলেন। তাদেরকে দেখে নারদ মুনি তাদেরকে বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। আপনারা সদাই বৈকুণ্ঠধামে বাস করেন, নিরন্তর হরিগুণগানে মত্ত, ভগবত লীলারস আস্বাদন করে সদাই তাতে মত্ত রয়েছেন। আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরি শরণম, ভগবানে আমার রক্ষক, এই বাক্যই, এই মন্ত্রই সর্বদাই আপনাদের মুখে রয়েছে। আর তার ফলে কাল প্রেরিত বার্ধক্যও আপনাদেরকে স্পর্শ করতে পারে না। পুরাকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্র ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্ত পতিত হয়েছিল। আবার আপনাদেরও কৃপায় তারা বৈকুণ্ঠধাম পুনরায় প্রাপ্ত হয়েছে। তো তিনি চতুষ্কুমারদেরকে প্রশংসা করছেন নারদ। এটা হচ্ছে সাধুদের কর্তব্য। এক সাধুর সাথে আরেক সাধুর যখন দেখা হবে, এইভাবে তার প্রশংসা করা কর্তব্য। অহ, ধন্য আমি, অসীম সৌভাগ্যের ফলেই আজ আপনাদের দর্শন হলো। অতীব দীন আর আমি অতীব দীন, আর আপনারাও স্বভাবতই দয়ালু। অতএব আমার উপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কি, কিভাবে বা সেটি অনুষ্ঠান করব, আপনারা সবিস্তারে আমাকে তা বলুন। ভক্তি জ্ঞান এবং বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি এবং যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়। আমি যে প্রতিজ্ঞা করেছি জনে জনে গৃহে গৃহে প্রতিষ্ঠা করে দেব, কিভাবে সেটা করা যায়। কুমারগণ বললেন, হে দেবর্ষি, আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই নির্ধারিত আছে। এক উপায় একটা নির্ধারিত অলরেডি আছে।
হে নারদ, আপনি ধন্য, আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের মধ্যে শাশ্বত পদপ্রদর্শক যোগিক ভক্তি যুগের ভাস্কর হচ্ছেন আপনি। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্যের ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা করাই তো উচিত, এটাই তো ভক্তদের কাজ। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় সর্বপ্রাপ্তিই করায়। ভগবানকে পাওয়ার যে সাধনা তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেশটা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণে আপনি দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে সেটা বলছি। কি সেই সাধন? আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন, আপনারাও শুনুন। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ, এই সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। এগুলো তো স্বর্গ লাভ করা যায়। পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকে সৎকর্মের মুক্তিদায়ক সূচক বলে মনে করেন। তিনি বলতেন জ্ঞানযজ্ঞের ফলে মুক্তি লাভ করা যায়। আর সেই জ্ঞানযজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ কি? সেই সেই শ্রেষ্ঠ কর্ম হলো ভাগবতী কথার আলাপ, শ্রীমৎ ভাগবতী কথার আলাপ, যার কীর্তন শুকদেবাদী মহানুভবেরা করেছে। তো শুকদেবাদী মহানুভবেরা যে শ্রীমৎ ভাগবত কথা আলোচনা করেছেন, সেই সেই জ্ঞানযজ্ঞ তুমি যদি করো, সেই শ্রীমৎ ভাগবত কথা তুমি যদি আয়োজন করো, তাহলে এই জ্ঞান বৈরাগ্য চেতনা ফিরে পাবে, তারা যুবক হয়ে যাবে। শ্রীমৎ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমৎ ভাগবত তদ্ধনে। হরে কৃষ্ণ, শুনতে পাচ্ছেন আপনারা? এখন শোনা যাচ্ছে। আজকে কারেন্টে প্রচুর ডিস্টার্ব করছে, ওই কলি ডিস্টার্ব করছে, বুঝতে? কলি চায় না আমরা ভাগবত কথা বলি, কলি বড় ডিস্টার্ব করে। হ্যাঁ। তো এখানে বলা আছে প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমৎ ভাগবতধ্বনে কলের দোষ ইমে সর্বে সিংহ শব্দাৎ বৃকাইব। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমন এই শ্রীমৎ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেমরস প্রবাহিনী ভক্তি তার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। নারদ বললেন, বেদ বেদান্তের ধ্বনি গীতা পাঠ করে আমি তাদের জাগাবার চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি জ্ঞান আর বৈরাগ্য এই তিনজন জাগেনি। এই অবস্থায় শ্রীমৎ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ এই ভাগবত কথার প্রতি শ্লোকে তো প্রতি পদে পদে তো সে বেদেরই সারাংশ না, বেদেরই সারাংশ শ্রীমৎ ভাগবত। বেদ বেদান্ত পড়ে তাদেরকে জাগানো গেল না, ভাগবত পড়ে কিভাবে জানানো যাবে? কারণ ভাগবত তো বেদ বেদান্তেরই সার। তখন নারদ মুনিকে চতুষ্কুমারেরা বলছেন, নারদ মুনি বলছেন চতুষ্কুমারদেরকে, এত কিছু করে জাগাতে পারলাম না, ভাগবত পড়ে কিভাবে জানানো যায়? আপনারা শরণাগত বৎসল, আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না, সেজন্য আমার এই সন্দেহ দয়া করে আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমৎ ভাগবতের কথা বেদ এবং উপনিষদের সারাংশ নিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা, সারাংশ বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ বেদের ফলস্বরূপ হওয়াতে শ্রীমৎ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। নিগম কল্পতরোর গলিতম ফলম শুক মুখাত অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহিমুহু রসিকা ভুবি ভাবুকা। বেদের পরিপক্ক মিষ্টি ফল, যেটা থেকে রসালো ফল, আর শুকদেব গোস্বামী সেখানে মুখ দিয়েছেন, যার ফলে আরো বেশি সুমিষ্ট হয়ে গেছে। তাই সে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, আপনারা এই এই ভাগবত রূপে অমৃত ফল আপনারা পান করুন। গাছের
গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত রসের সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রসটাকে আমরা খেতে পারি না। কিন্তু সেই রসই যখন গাছের ফল রূপে পরিণত হয়, তখন সেই ফলটা সংসারে সবার কাছে প্রিয় হয়। সেরকম এই বেদ বেদান্ত সবগুলো হচ্ছে গাছের শাখা প্রশাখা, কাণ্ড, ডালপালা। আর ফলটা কি? ফলটা হচ্ছে শ্রীমদ ভাগবত। তো গাছের যে রস, সেটা আমরা গাছ থেকে পাই না, ফলটা থেকে পাই, ভাগবত থেকে পাই। দুধের মধ্যে ঘি থাকে, দুধের মধ্যে ঘি আছে, কিন্তু দুধের মধ্যে সেটা আলাদা করে টেস্ট পাওয়া যায় না। ঘিয়ের টেস্ট দুধ খেলে পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই ঘিয়ের স্বাদ পাওয়া যায়, এবং সেই ঘিয়ের স্বাদ দেবতাদেরও স্বাদ বৃদ্ধি করে। চিনি, আখের মধ্যে সব জায়গায় চিনি আছে, লুকিয়ে আছে, কিন্তু আখ যখন আমরা খাই তখন চিনির স্বাদ পাই না, চিনির স্বাদ স্পেশাল হয়ে থাকে। সেজন্য ভাগবত কথা হচ্ছে সেরকম। বেদ বেদান্তের মধ্যে ভাগবত আছে, কিন্তু বেদ বেদান্ত পরে ভাগবতের স্বাদ পাওয়া যায় না। ভাগবতের স্বাদ ভাগবতেই পেতে হবে। এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমৎ মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে একসময় যখন বেদ বেদাঙ্গ পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা মহর্ষি ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এই উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনে তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। মানে এখানে বলছে পুরাকালে ব্যাসদেব যখন অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, তখন আপনি তাকে এই ভাগবত কথা শুনিয়ে, এই ভাগবতের কথা বলে তার দুশ্চিন্তা দূর করেছিলেন। আর এখন আপনি সেটা ভুলে গেছেন। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি কেন প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী ভাগবত পুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। তো নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে, সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির উপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে, অনন্ত নাগের সমস্ত মুখনিশ্চিত ভগবত কথামৃত গান আপনারা নিরন্তর পান করেন, প্রেমলক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্যে নিয়েই আমি আপনাদের স্মরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মদ এবং মোহ রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। ইতি পদ্ম পুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ ভাগবত মাহাত্মে ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ নামক দ্বিতীয় অধ্যায়। আরেকটা অধ্যায় আছে, আমি 10-15 মিনিট সময় নিব। সেখানে আমরা দেখব যে নারদ মুনি কিভাবে ভক্তি এবং জ্ঞান বৈরাগ্যকে পুনরায় যৌবন ফিরিয়ে দিলেন। সেই অধ্যায়টা পড়ে আমরা শেষ করব। ভক্তির কষ্টের উপশম। নারদ বললেন, এখন আমি ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী শুকদেব কথিত ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। এই যজ্ঞ যেখানে করব, আপনারা এরকম একটি উপযুক্ত স্থানের নির্দেশ করুন। তিনি চতুষ্কুমারকে বলছেন, আমি ভাগবত সপ্তাহ করব, কোন স্থানে করলে ভালো হয়? আপনারা বললেন, আপনারা বেদজ্ঞ, আপনারা শুকশাস্ত্রের মহিমা জানেন, শ্রীমদ ভাগবত কথা কতদিনে শুনতে হবে এবং তার বিধি নিয়ম কি হবে সেটাও আমাকে বলুন। কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত এবং বিবেকশীল, সেজন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে একটি গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন, দেবতা এবং সিদ্ধগণে সেখানে থাকেন। স্থানটি বৃক্ষ এবং লতা পাতায় নিবিড় এবং স্থলভূমি নতুন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত। সর্বদা স্বর্ণের পদ্ম ফুলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও শত্রুভাব নেই। সে স্থানটা এরকম পবিত্র, সিংহ এবং হাতি পরস্পর শত্রু, কিন্তু সেখানে তাদের সাথে শত্রুতা নেই, বন্ধুর মতো চলে। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন, ভাগবত কথা শুরু করুন। স্থান মাহাত্মের ফলে কথার অপূর্ব রসের উদয় হবে। সে স্থানের এমনই মাহাত্ম, সেখানে কথা বললে আপনার মধ্যে অপূর্ব রসের উদয় হবে। ভক্তি দেবীও তার চোখের সামনে নির্বল এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবে। আপনি যখন কথা বলবেন, তখন ভক্তি দেবী তার পুত্র দুজনকে নিয়ে সেখানে এসে যাবেন। কারণ ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তি দেবী আপনি পৌঁছাবেন, এবং এই ভাগবত কথা কানে গেলেই এই 3জন তারুণ্য প্রাপ্ত হবে। তখন সুত বললেন, এই কথা বলে সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমদ ভাগবত কথামৃত পান করার লোভে
সেখানে থেকে সত্তর গঙ্গার তটে উপস্থিত হলেন। মানে নারদ মুনি ভাগবত কথা বলবেন, সনকাদির উপায় বলে গেছেন, সনকাদি নিজেরাও কথা শোনার লোভে তারা আগে সেখানে গিয়ে সিট 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 দখল করার জন্য আগে থেকে সেখানে গিয়ে উপস্থিত হলেন। আচ্ছা, তারা যখন সেই গঙ্গার হতে পৌঁছালেন, তার মধ্যে ভূলোক, দেবলোক এবং ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে যে নারদ মুনি ভাগবত কথার আয়োজন করেছেন, সবাই আসো। ভূলোক, ব্রহ্মলোক, দেবলোক সব লোক থেকে ভগবত কথা রসিক বিষ্ণু ভক্তরা যে যেখানে ছিলেন, ভাগবত কথামৃত শ্রবণের জন্য, পান করার জন্য সকলে দৌড়ে দৌড়ে আসতে লাগলো। কারা কারা এলেন লিস্ট আছে, লিস্ট। ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, শাকল, মার্কেন্ডেয়, দত্তাত্রেয়, পিপ্পললাদ, যোগেশ্বর, ব্যাস, পরাশর, ছায়াশুক, জাজলি, জন্য আদি সকল প্রধান প্রধান মুনিগণ আপনার পুত্র, শিষ্য এবং সহধর্মিণীদেরকে নিয়ে আনন্দের সাথে সেখানে। এছাড়া বেদ, বেদান্ত, উপনিষদ, বেদ, উপনিষদ, মন্ত্র, তন্ত্র, 17টা পুরাণ, 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত। তারপর আর কারা এলেন দেখুন, কারা কারা এলেন। গঙ্গা আদি যত নদী আছে, পুষ্কর আদি যত সরোবর আছে, কুরুক্ষেত্র জাতি সমস্ত ক্ষেত্র আছে, যত দিক সমূহ আছে, দণ্ডকাদি যত অরণ্য আছে, হিমালয় আদি যত পর্বত আছে, দেব, গন্ধর্ব, দানবাদী সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য সেখানে এলেন। যারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, ভৃগুমুনি তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে সেখানে নিয়ে আসলেন। তখন কথা শোনাবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সনকাদি কুমারেরা কথা বলার জন্য শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। নারদ নারদ তাদেরকে শ্রেষ্ঠ আসন দিলেন, সমস্ত শ্রোতারা তাদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী, ব্রহ্মচারীগণ সকলেই সামনে বসলেন এবং তাদেরও সামনে বসলেন নারদ। সবার সামনে বসলেন নারদ, তার পিছনে বসলেন সন্ন্যাসী, ব্রহ্মচারী, বৈরাগী, বৈষ্ণব সবাই বসলেন। একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ, উপনিষদাদি এবং একদিকে তীর্থগণ বসলেন, অন্যদিকে স্ত্রী লোকেরা বসলেন। চারদিকে জয় জয়কার, জয় জয় জয়, হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, পাচিক নমস্কার ধ্বনি, হ্যাঁ, সুলাল, খই ফুল বর্ষণ, কেউ ফুল বর্ষণ করছে, কেউ খই বর্ষণ করছে, এরকম একটা উৎসব মুখর পরিবেশ। কোনো কোনো দেবতারা বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগবে। স্বর্গের কল্পবৃক্ষের পুষ্প দেবতারা বিমানে চড়ে সেখানে বর্ষণ করতে লাগবে। সনকাদি মুনিরা বললেন, এখন আমরা আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাবো। এই মহিমা শ্রবণ করার মাত্রই মুক্তি হাতের তলায় চলে আসে। সদা সেব্যা শ্রীমৎ ভাগবতী কথা দৃশ্যা শ্রবণ মাত্রেন হরিচিত্তম সমাশ্রয়ে। শ্রীমৎ ভাগবতের কথা সর্বদা সেবন করুন, আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত এবং শুকদেবের কথোপকথন এটি পরিপূর্ণ। তাবৎ সংসার চক্রস্মিন ভ্রমত অজ্ঞানত পুমান যাবৎ কর্ণগতা নাস্তি সুখ শাস্ত্র কথা খনম। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখশাস্ত্রের কথা, ভাগবত কথা কানের কুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞান বশত সংসার চক্রে পরিভ্রমণ করতে ঘুরতে থাকে, ঘুরপাক খেতে থাকে। কিং শ্রুতই বহুবি শাস্ত্রই পুরাণস্য ব্রহ্মাবহৈ একং ভাগবতম শাস্ত্রম মুক্তিদানেন গর্জতি। এত শাস্ত্রের কি প্রয়োজন, এত পুরাণের কি প্রয়োজন, এত অনেক শাস্ত্র পুরাণের কি প্রয়োজন? এতে তো বিতা পণ্ডশ্রম হয়, সংশয় বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য একমাত্র ভাগবত শাস্ত্র উচ্চস্বরে আহ্বান করছে, তোমরা আসো, আমার থেকে মুক্তি নিয়ে যাও। কথা ভাগবত শ্যাপি নিত্যম ভবতি যদ্গৃহে তদ্গীতম তীর্থরূপম হি বসতম পাপ নাশনম। যে বাড়িতে প্রতিদিন ভাগবতের পাঠ হয় সেই বাড়িটাই তীর্থস্থান। যারা সেখানে যায় তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ সহস্রাণী বাজপেয় শতানিচ সুখশাস্ত্র কথায় আসছে কলাম নারহন্তি সৌরসীম। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ, শত শত বাজপেয়ী যজ্ঞেও এই সুখশাস্ত্রের
এই ভাগবত কথার 16 ভাগের 1 ভাগের সমান নয়। তাবৎ পাপানি দেহস্মি নিবসন্তি তপোদনা যাবন্ন শ্রীয়তে সম্যক শ্রীমৎ ভাগবতম নরে। হে তপোদনগণ, শ্রীমৎ ভাগবত যতক্ষণ না সম্যক রূপে শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ন গঙ্গা ন কয়া ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগকম শুকশাস্ত্র কথায় আস ফলেন সমতাম নয়। যে গয়া আপনি যেতে পারেন, গঙ্গা স্নান করতে পারেন, কাশীতে যেতে পারেন, পুষ্কর তীর্থে যেতে পারেন, প্রয়াগ তীর্থে যেতে পারেন, সমস্ত তীর্থ ঘুরে আসতে পারেন, কিন্তু সেগুলোর ফল ভাগবত কথা শ্রবণের ফলের সমান নয়। ওমকার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টা বেদ, শ্রীমৎ ভাগবত, ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র, দ্বাদশ মূর্তি সূর্যদেব, প্রয়াগ, সংবৎসর রূপ কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু, ভগবান পুরুষোত্তম, পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন। যে মানুষ যস্য ভাগবতম শাস্ত্রম পাচয়েত অর্থদ অহর্নিশম জন্ম কোটি কৃতম পাপম নশ্যতে নাত্র সংশয়। যে মানুষ অর্থবোধ সহ নিত্য ভাগবত শাস্ত্র পাঠ করে তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, এতে বিন্দুমাত্র সংশয় নেই। হরি হরি বল। শ্লোকার্ধম শ্লোক পাদম বা পঠেদ ভাগবতম ছজ নিত্যম পুণ্যম অবাপনতি রাজস্বীয় অশ্বমেধয়। ভাগবতের অর্ধেক শ্লোক বা অর্ধেক শ্লোক কেউ যদি প্রতিদিন পাঠ করে তার রাজসূয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞের ফল লাভ। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এই 4টি কর্ম একই ফল প্রদান করে। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে ভগবান তার উপর প্রসন্ন হয়ে বৈকুণ্ঠ লোকে স্থান দেয়। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করে। অর্থাৎ এই ভাদ্র পূর্ণিমা সামনে আসছে, আগামী আগামী কয় তারিখ, আগামী মনে হয় 26 তারিখ, মনে হয় সম্ভবত, আমার যতটুকু মনে আছে, দেখতে হবে। 18 তারিখ। 18 তারিখ, হুম। 18 তারিখ ভাদ্র পূর্ণিমা। হ্যাঁ প্রভু। এই 18 তারিখ কেউ যদি ভাগবত দান করেন বৈষ্ণবকে, এখানে বলছে সে ভগবানের ধামে ফিরে যাবে। ভাদ্র পূর্ণিমার দিন যদি কেউ বৈষ্ণবকে ভাগবত দান, সারা জীবন চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমৎ ভাগবতের অমৃতের সামান্য রসাস্বাদনও না করেছে সে তো নিজের জন্মটাই চণ্ডাল এবং গাধার মতো ব্যর্থভাবেই কাটিয়েছে। তার জন্ম তো শুধু মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্যই হয়েছে। যারা দুষ্ট লোক ভাগবতের কথা শুনে না, তারা তারা তাদের জন্মটা চণ্ডাল এবং গাধার মতো ব্যর্থ তাদের জীবন। তাদের জন্ম শুধু মাকে প্রসব বেদনা দেওয়ার জন্য হয়েছে। এই শুকশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শুনেনি সে পাপাত্মা তো জীবন ধারণ করেও মৃতের সমান। পৃথিবীর ভারস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা বলে থাকে। দুর্লভৈব কথা লোকে শ্রীমৎ ভাগবত ভবা কোটি জন্ম সমুত্তেন পুণ্য নৈব তো লভ্যতে। সংসারে শ্রীমৎ ভাগবতের কথা শ্রবণের সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন। কোটি জন্মের পুণ্য একত্র সঞ্চিত হলে তবে এই সুযোগ আসে। হে নারদ, আপনি বুদ্ধিমান, যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণের প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী। তারপর বলছেন সত্য বাসন এবং ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়। এই কলিযুগে তো এইসব করা কঠিন। সেই জন্য শুকদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার। অনেকদিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্য সপ্তাহ শ্রবণ, ভাগবত সপ্তাহ শ্রবণের বিধি আছে। শ্রদ্ধার সাথে যে যে কোনো সময়ে শ্রবণ করলে বা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয়। সুখদেব কথা নির্ধারণ করে গেছেন। মনের অসংযম, রোগের প্রকোপ, আয়ুর স্বল্পতা, কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুন এই সপ্তাহ যজ্ঞের বিধি দিয়েছেন সুখদেব গোস্বামী। তপস্যা, যোগ সাধন, সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই সেই একই ফল ভাগবত সপ্তাহ শ্রবণে সহজে লাভ হয়। এই সপ্তাহ শ্রবণ যজ্ঞ তপস্যার থেকে অধিক ফলদায়ী, তীর্থ ভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়েও অধিক।
তো বটেই, এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও অধিক ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়, এ সমস্ত তো সাধনার থেকেও অধিক ফলদায়ক। হে শৌনক, ঋষি জিজ্ঞেস করলেন, হে সুত, আপনি তো আশ্চর্য কথা বললেন। অবশ্যই এই ভাগবত পুরাণ যোগবেত্তা ব্রহ্মারও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সাধনকে নগণ্য করে এই যুগে সেই সব সাধনের চেয়ে ভাগবতিকতা কি করে বড় হলো? যেখানে মোক্ষ লাভের জন্য জ্ঞান এটা বলা হয়েছে সমস্ত শাস্ত্রে, সেটার থেকে ভাগবত কথা কি করে বড় হলো? তখন সুত গোস্বামী বলছেন, হে শৌনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাক্কালে তার শ্রীমুখ থেকে একাদশ স্কন্ধের জ্ঞান উপদেশ শুনে উদ্ধব এই প্রশ্ন করেছে। মানে ভগবান যখন কৃষ্ণ যখন অপ্রকট হবেন, তখন অপ্রকটের পূর্বে উদ্ধবও ভগবান শ্রীকৃষ্ণকে একই প্রশ্ন করেছিলেন। উদ্ধব কি প্রশ্ন করেছিলেন? হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরম ধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে, সে সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। কি বললেন, কি সংশয়? অতি শীঘ্রই কলিকাল আসছে, এই সংসারে অনেক খল, মানে খল মানে হিংসুক, ঈর্ষাপরায়ণ লোকের, খারাপ লোকের প্রাদুর্ভাব হবে। তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তি উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িত হয়ে গৌরূপিণী পৃথিবী ধরিত্রী মাতা কার শরণ নেবে? হে কমল নয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় আর কাউকে রক্ষাকর্তা দেখছি না। সুতরাং হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি নিরাকার এবং চিন্মাত্র হলেও শুধুমাত্র ভক্তের জন্য এই সগুণ রূপ ধারণ করেছেন। আপনি সাকার, আপনি নিরাকার, আপনি দুটাই, কিন্তু আপনার এই সগুণ রূপ ভক্তদের কৃপা করার জন্য। তাহলে আপনার বিয়োগ এই ভক্তগণ পৃথিবীতে কি করে বাস করবে? আপনি চলে গেলে পৃথিবীতে ভক্তরা কিভাবে থাকবে? নির্গুণ উপাসনা তো অত্যন্ত কষ্টকর ব্যাপার। সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রবাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন, ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। হে শৌনক, ভগবান স্বকীয় যৎ ভবৎ তেজ তস্য ভাগবত অদদাত তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমৎ ভাগবতার নবম। সে শৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে তিনি ভগবান প্রবেশ করলেন। ভগবান চলে গেলেন, কিন্তু ভাগবতের মধ্যে তিনি রয়ে গেলেন, সব স্বয়ং রয়ে গেলেন। তো ভাগবত আছে মানে আপনার সাথে ভগবান আছে। এটা আমরা গত ক্লাসেও বলছিলাম, আজকে আবার বললাম। তাই এই ভাগবত সাক্ষাৎ ভগবানের বাঙ্ময়ী, তেনই বাঙ্ময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরে সেবনাথ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনা আসেনি। তেনই বাঙ্ময়ী মূর্তি, এটা ভাগবতের স্বয়ং ভগবানের বাক্যরূপে ভগবানের মূর্তি। প্রত্যক্ষা বর্ততে হরে, স্বয়ং প্রত্যক্ষ ভগবান শ্রীহরি। সেবনাথ, কেউ যদি ভাগবতকে সেবা করে, শ্রবণাৎ, কেউ যদি শ্রবণ করে, পাঠাৎ, কেউ যদি পাঠ করে, আর তাও যদি না পারেন দর্শনাৎ, কেউ যদি ভাগবতকে দর্শন করে, পাপ ও নাশিনী, তার সমস্ত পাপ নাশ হয়ে যায়। এই জন্য এই ভাগবত সপ্তাহের শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য কোনো সাধনের চেয়ে ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে ভাগবত শাস্ত্র হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি রিপুর উপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া, যেখানে দেবতাদের পক্ষে দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মায়ামোহ থেকে মুক্তির জন্য সপ্তাহ ভাগবত শ্রবণ করা বিধান রয়েছে। সুত উবাচ, সুত বললেন, হে শৌনক, শৌনকাদি মুনীশ্বরগণ যখন ভাগবত সপ্তাহের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন, তখন সবাই একটা বড় আশ্চর্য ঘটনা ঘটেছিল। সেই কাহিনী আমি তোমাকে বলছি। কি ঘটেছিল আশ্চর্য ঘটনা? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। তরুণ অবস্থা প্রাপ্ত হয়ে দুই ছেলেকে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তি দেবী বারংবার শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব ইত্যাদি বলতে বলতে, ইত্যাদি ভগবানের নাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন, সেই কথাস্থল উপস্থিত হলেন। সমস্ত সভাসদেরা যেখানে তারা বসেছিল, সবাই দেখলো পরম সুন্দরী ভক্তি রানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সে সবাই সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কি করে এলেন? তখন সনকাদিক মুনিগণ বললেন, হে, এই ভক্তি দেবী এইমাত্র ভাগবত কথার অর্থ থেকে ভক্তি দেবী প্রকাশিত হয়েছে। তাদের এই কথা শুনে ভক্তি আর পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে সনত কুমারগণ বললেন, কি বললেন ভক্তি দেবী?
ভক্তি দেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম, আপনারা আপনাদের কথামৃত সিঞ্চন করে আমাকে পুনরায় পুষ্ট করেছেন। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকবো, আমি আমি কোথায় থাকা উচিত আমার? এ কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অনন্য প্রেমদায়িনী, ভবরোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস কর। ভক্তির স্থান হৃদয়, ভক্তদের হৃদয়ে। এই কলিযুগে দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেগুলো তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তি দেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রীহরির প্রতি বিশুদ্ধ ভক্তির নিবাস করে, সে তিলকের মধ্যে অত্যন্ত নির্ধন হলো পরম ধন্য। কারণ এই ভক্তি সূত্রে বাধা পড়েই তো সাক্ষাৎ ভগবান নিজের পরম ধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করে। এই মর্তধামে বাস, এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। যেখানে চতুষ্কুমার বলছেন আমি কতটুকু বর্ণনা করতে পারি, সেখানে আমার মতো অদ্য কি আমি কতটুকু বর্ণনা করতে পারি। এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করে শোনালে তার শ্রোতা এবং পাঠক কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের প্রাপ্তি ঘটে। অতএব একে ছেড়ে অন্য কোনো ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন। এটি শ্রী পদ্ম পুরাণে উত্তরকর্ণে শ্রীমদ ভাগবত মাহাত্ম্যে ভক্তির কষ্টের উপশম নামক 3য় অধ্যায়। এভাবে আমরা আজকে শ্রবণ করলাম নারদ মুনির সাথে ভক্তি দেবীর সাক্ষাৎকার, পদ্ম পুরাণে যেটা উল্লেখ আছে, এবং কিভাবে ভাগবত কথা শুনে জ্ঞান এবং বৈরাগ্য তাদের পুনরায় যুবক তরুণ অবস্থা প্রাপ্ত হলেন। ভাগবত কথার মাহাত্ম্য কি, ভাগবত সপ্তাহের মাহাত্ম্য কি, এসব কিছু আপনাদেরকে শ্রবণ করালাম পদ্ম পুরাণ থেকে। তো আজকের ক্লাস আমি এখানে রাখছি, অনেক টাইম বেশি হয়ে গেছে। 1-2টা প্রশ্ন আমি নিতে পারি, বেশি প্রশ্ন নিব না, সর্বোচ্চ 2টা প্রশ্ন নিব, কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। ধন্যবাদ প্রণাম। তো আমার প্রশ্নটা হচ্ছে যে প্রভু, গীতাতে বলে দেখবেন একম শাস্ত্রম দেবকীর পুত্রম, মানে একটাই শাস্ত্র গীতা। এখন এখানে ভাগবতর মহিমাতে পলিটিক্স সেম। এখন প্রভু এখানে আবার লেখা আছে মনে করেন বেদ বেদান্ত গীতা পড়ো যে ইয়ে হয় না, কিন্তু ভাগবতম সে আরো উপরে স্তরে নিয়ে গেছে, জ্ঞান এবং বৈরাগ্য জাগ্রত হয়ে গেছে। তো প্রভু এখানে জিনিসটা একটু বুঝলাম না। না, গীতা হচ্ছে সূত্র আর ভাগবত হচ্ছে সূত্রের প্রয়োগ। মনে করেন আপনি গণিত শিখবেন, গণিত ম্যাথমেটিক্স করবেন, না গণিত করবেন, তো গণিত শিখতে হলে আগে সূত্র শিখতে হবে। স্কোয়ার সময় এরকম একটা সূত্র আছে না, আমি ভুলে গেছি, গণিত ভুলে গেছি। সূত্র আছে না, সূত্রগুলো না শিখলে আপনি গণিত সমাধান করতে পারবেন। তো গীতা হচ্ছে সূত্র আর ভাগবত হচ্ছে সূত্রের ব্যবহারিক প্রয়োগ। গীতা যদি আপনি না বুঝে ভাগবত বুঝতে যান তাহলে বোঝাটা একটু কঠিন হবে। আর যদি গীতা ভালোভাবে বুঝে তারপর ভাগবত বুঝেন, তখন এটা অনেক সহজে আপনি ভাগবত ক্যাচ করতে পারবেন, হৃদয়ঙ্গম করতে পারবেন। সেজন্য বলা হচ্ছে যে কলিযুগে গীতা ভাগবত এগুলো হচ্ছে মানুষের জন্য যথেষ্ট। যদি আপনি সেরকম বিশ্বাস গীতার প্রতি থাকে, গীতার প্রতি সেরকম প্রেম যদি আপনার থাকে, তাহলে গীতাই যথেষ্ট, গীতাই যথেষ্ট আপনাকে উদ্ধার করার জন্য। কারণ গীতাও তো স্বয়ং ভগবানের কথা না, কিন্তু আমাদের তো সেরকম বিশ্বাস নেই। গীতায় ভগবান বলেছেন অন্য চিন্তয়ন্তমাম যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তাম যোগক্ষেমং বহাম, তাই না? বলেছেন কি? ভগবান বলছেন যে অনন্য চিত্তে আমাকে আমাকে ডাকে, আমাকে উপাসনা করে, তার যা কিছু লাগে আমি বহন করে নিয়ে আসি, এবং তার যা কিছু নেই সেগুলো আমি তার যা যা কিছু আছে সেগুলো আমি রক্ষা করি, যা কিছু নেই সেগুলো আমি বহন করে নিয়ে আসি, তাই তো না? কারণ আমাদের সে বিষয় আছে, সে বিষয় আছে আমাদের। যদি সে বিশ্বাস থাকতো, কত কিছু করছি আমরা, না কত কিছু করছি, মানে জীবনকে আরামদায়ক করার জন্য, বেঁচে থাকার জন্য কত রকমের কর্ম করছি। ভগবান তো বলছেন আমি তোমাকে দিব, তোমাদের নেই আমি দিব, আমি এনে দিব, তা আমাদের সেই বিশ্বাস নেই।
সে বিশ্বাস নেই আমাদের। এজন্য আমাদেরকে আরো আরো কিছু চেষ্টা করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যি গীতাকে আমরা ভালোবাসি, গীতার উপর প্রেম থাকে, গীতাই যথেষ্ট, গীতাই যথেষ্ট। সর্বজ্ঞান প্লবেন এবং বিজিনম সন্তরিষ্য। এই জ্ঞান রূপ তরণীতে আশ্রয় করে তুমি সংসার সাগর পার হতে পারো। গীতা হচ্ছে জাহাজের মতো, জাহাজে করে সাগর পার হওয়ার মতো। ভাগবত হচ্ছে সেতুর মতো, অপার সংসার সমুদ্র সেতু, সেতু দিয়ে সাগর পার হওয়ার মতো। আর হরিনাম হচ্ছে এই এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। সমুদ্রটা বালিচর হয়ে যাবে, হেঁটে 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 পার হয়ে যাবে। এখন আপনার চয়েস, আপনি কিভাবে পার হতে চান। ঠিক আছে। হরে কৃষ্ণ। কৃষ্ণ বহু ধন্যবাদ। ধন্যবাদ। আর কোনো একটা প্রশ্ন নিব, লাস্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে রাখছি। সবাইকে আমার দণ্ডবোধ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি।